কাজে আসছে না ভারতের উপহার দেয়া এনআইসিইউ সেবা সম্বলিত 4টি অ্যাম্বুলেন্স। ফলে 3 বছর ধরে ব্রাহ্মণবাড়িয়া জেলার হাসপাতালে গ্যারেজে এগুলো তালাবদ্ধ। এ সময়ের মধ্যে রোগী উঠেছে মাত্র একজন। এর জন্য অন্য অ্যাম্বুলেন্সের তুলনায় এগুলোর ইঞ্জিন ভারী ও বডি হালকা হওয়ায় নিয়ন্ত্রণ করা কঠিন বলছে সংশ্লিষ্টরা। এছাড়া এনআইসিইউর নামে যে যন্ত্রপাতি স্থাপন করা হয়েছে তার নামমাত্র। আখাউড়া থেকে সাদ্দাম হোসেনের তথ্যছবিতে জানাচ্ছেন ইমরুল কায়েস। 2021 সালে করোনা মহামারীর পর উপহার হিসেবে এনআইসিইউ সম্বলিত 109টি অ্যাম্বুলেন্স বাংলাদেশ সরকারকে উপহার দেয় ভারত, যার মধ্যে 4টি অ্যাম্বুলেন্স উপহার পায় ব্রাহ্মণবাড়িয়া জেলা। তবে দীর্ঘদিন পার হলেও কাজে আসছে না এসব উপহার। কর্তৃপক্ষ বলছে, অন্যান্য অ্যাম্বুলেন্স থেকে এর লোড অনেক বেশি, সড়কে নিয়ন্ত্রণ করাও কঠিন। এছাড়া অন্যান্য অ্যাম্বুলেন্স থেকে ভিন্ন হওয়ায় আইসিইউ ব্যবস্থাপনা করা কঠিন। শুধু তাই নয়, এই অ্যাম্বুলেন্সের সঙ্গে সবসময় একজন চিকিৎসক থাকতে হয়। বিগত সময়ে এই অ্যাম্বুলেন্সের জন্য দেয়া হয়নি জ্বালানি তেলের বরাদ্দ। ফলে গেল 3 বছরে এই অ্যাম্বুলেন্স ব্যবহার হয়েছে মাত্র একবার। এরপর থেকে গ্যারেজে পড়ে আছে। পর্যাপ্ত সরঞ্জাম বা মেডিকেল অফিসার ও দক্ষ নার্স না থাকার কারণে এই অ্যাম্বুলেন্সটি এখানে পড়ে থাকে, অযথাই নষ্ট হচ্ছে। মানে এই গাড়িটা আসার পরে একবারই মেয়র সাহেব অসুস্থ ছিল, মেয়র সাহেবরে নেওয়া হয়েছিল। সার্বিক দিক দিয়ে বিবেচনা করলে দক্ষ ড্রাইভার এবং মেডিকেল অফিসার এবং সিস্টার প্রয়োজন। আখাউড়া মানুষ অনেকে সেবার জন্য এটা প্রয়োজন, কিন্তু এরা চাহিদা আছে, কিন্তু এটা সেবা পাচ্ছে না। ভারতের দেয়া এনআইসিইউ সম্বলিত অ্যাম্বুলেন্স দীর্ঘদিন পড়ে থাকায় এর ইঞ্জিন ও ব্যাটারি নষ্ট হয়ে পড়েছে। এছাড়াও এর আইসিইউ নামমাত্র বলে জানায় এই কর্মকর্তা। অর্ধেক পথে গিয়ে গরম হয়ে যায়, ইঞ্জিন গরম হয়ে বন্ধ হয়ে যায়, পরে দেখা যায় যে রুগী নিয়ে ড্রাইভাররা বিপাকে পড়ে। সেই জন্য অ্যাম্বুলেন্সগুলা অব্যবহৃত অবস্থায় পড়ে আছে। এবং এখন বর্তমানে আমার এই অ্যাম্বুলেন্সের যে পরিস্থিতি, সেটা হচ্ছে এটার ব্যাটারি ডাউন হয়ে গেছে এবং চাকাও বসে গেছে। সব মিলে আমরা এটা চালানোর অনুপযোগী। ইমরুল কায়েস, RTV।